আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের বেসিক ইলেকট্রিসিটির যে আলোচনার বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের প্রকারভেদ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল সার্কিট তিন প্রকার: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিক্স বা মিশ্র সার্কিট। তো এখানে আমি একটি চিত্র অঙ্কন করেছি সিরিজ সার্কিটের। তো চিত্র থেকে সিরিজ সার্কিটের সংজ্ঞাটা এরকম হয় যে সিরিজ সার্কিটের প্রত্যেকটি লোড, ধরেন প্রথম লোডের দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় লোডের প্রথম প্রান্তের সাথে সংযুক্ত হয়, আবার দ্বিতীয় লোডের দ্বিতীয় প্রান্ত তৃতীয় লোডের প্রথম প্রান্তের সাথে সংযুক্ত হয়ে এভাবে একটি সমবায় সার্কিট গঠন করে, অর্থাৎ একটির পর একটি লোড সংযোগ করা থাকে শ্রেণীবদ্ধভাবে। তো এখানে আমি চিত্রের মধ্যে যা দেখেছি এটি একটি হচ্ছে সোর্স ভোল্টেজ ভি, সোর্স থেকে যে কারেন্ট নির্গত হচ্ছে সেটি হচ্ছে আই, এবং এই সোর্সের একটি লোডের একটি রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে R1, দ্বিতীয় লোডের রেজিস্ট্যান্স R2, তৃতীয় লোডের রেজিস্ট্যান্স R3, এবং আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটি লোডের ক্ষেত্রে কারেন্ট ধরেছি I1, I2 এবং I3, এবং প্রত্যেকটি লোডের ভোল্টেজ ড্রপ V1, V2 এবং V3 ধরে নিয়েছি। তো এই চিত্র থেকে আমরা সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্যগুলো পাই সেটি হচ্ছে সিরিজ সার্কিটের যে মোট কারেন্ট আই এবং প্রত্যেকটি লোডের কারেন্ট এগুলো সমান হয়, অর্থাৎ মোট কারেন্ট আই সমান I1 সমান I2 সমান I3। তো সিরিজ সার্কিটের প্রত্যেকটি লোডের কারেন্ট বা মোট কারেন্টের সমান হওয়ার কারণ হচ্ছে সিরিজ সার্কিটে বিদ্যুৎ চলাচলের জন্য শুধুমাত্র একটি পথই থাকে, যার কারণে ব্যাটারি থেকে নির্গত যেই কারেন্টটি মোট কারেন্টটি বের হয় সেটাই প্রথম লোড, দ্বিতীয় লোড এবং তৃতীয় লোড দিয়ে অতিক্রম করে নেগেটিভ প্রান্তে পৌঁছায়। অর্থাৎ সিরিজ সার্কিটের বিদ্যুৎ চলাচলের পথ একটাই, তাই প্রত্যেকটি লোডের মধ্যে দিয়ে ব্যাটারি থেকে নির্গত যে কারেন্টটি বের হয় সেই কারেন্টটি প্রত্যেকটি লোড দিয়ে চলাচল করে। সেজন্যই আই সমান I1 সমান I2 সমান I3 ডট 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 IN। IN দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যদি এরও অধিক লোড যদি ব্যবহার করতাম সেক্ষেত্রে আরও হবে। তো দ্বিতীয় যেই বৈশিষ্ট্য সিরিজ সার্কিটের সেটি হচ্ছে ভোল্টেজ। সিরিজ সার্কিটের মোট ভোল্টেজ হচ্ছে ওই সার্কিটের মধ্যে প্রত্যেকটি লোডের ভোল্টেজ ড্রপের যোগফলের সমান। তো প্রথম লোডের ভোল্টেজ ড্রপ V1, দ্বিতীয় লোডের ভোল্টেজ ড্রপ V2, তৃতীয় লোডের ভোল্টেজ ড্রপ V3। তো V1 প্লাস V2 প্লাস V3 এই তিনটা লোডের ভোল্টেজ ড্রপ যদি আমি যোগ করি তাহলে সেটা হবে মোট ভোল্টেজের সমান। সিরিজ সার্কিটের তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে যে সিরিজ সার্কিটের প্রত্যেকটি লোডের একটি নির্দিষ্ট রেজিস্ট্যান্স থাকে। তো ওই লোডগুলার সবগুলার যদি আমি রেজিস্ট্যান্স যোগ করি তাহলে মোট রেজিস্ট্যান্সের সমান হবে, অর্থাৎ সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে প্রত্যেকটি লোডের রেজিস্ট্যান্সের যোগফলের সমান। তাই RS দ্বারা সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বুঝাইছি, এবং এখানে R1, R2 এবং R3 এগুলা যোগ করলে যে রেজিস্ট্যান্স হবে সেটাই টোটাল রেজিস্ট্যান্সের সমান। এখন আমরা আসি প্যারালাল সার্কিটের দিকে। তো প্যারালাল সার্কিটের চিত্র থেকে দেখা যেতেছে এখানে একটি ভোল্টেজ সোর্স বা সোর্স যুক্ত আছে। এই সোর্স থেকে আই হলো টোটাল কারেন্ট। তো এই টোটাল কারেন্ট এদিকে যাওয়ার পর প্রত্যেকটি শাখা দিয়ে আবার কি হচ্ছে আলাদা আলাদাভাবে কারেন্ট প্রবাহিত হইতেছে, অর্থাৎ এই মোট কারেন্ট এই শাখায় এসে I1 কারেন্ট প্রবাহিত হইতেছে, এই শাখায় এসে I2 এবং এই শাখায় এসে I3 কারেন্ট প্রবাহিত হইতেছে। তো প্যারালাল সার্কিটের চিত্র থেকে যেটা বোঝা যাচ্ছে যে প্যারালাল সার্কিটের মোট কারেন্ট হচ্ছে প্রতিটি শাখার কারেন্টের যোগফলের সমান, অর্থাৎ প্রত্যেকটি শাখা দিয়ে যে কারেন্ট প্রবাহিত হইতেছে এই প্রত্যেকটি শাখার কারেন্ট যদি আমি যোগ করি তাহলে মোট কারেন্টের সমান হবে। তাই সূত্রটি এরকম হয় I সমান সমান I1 প্লাস I2 প্লাস I3 ডট 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 IN, অর্থাৎ একাধিক আরও অধিক যদি লোড থাকতো সেই ক্ষেত্রে প্রত্যেকটার কারেন্টই আমার কী করতে হইব, যোগ করতে হইব মোট কারেন্ট বের করতে হলে। তো এদিকে দেখেন, খেয়াল করলে দেখা যায় R1, R2, R3 এই যে তিনটা লোডই প্রত্যেকটা লোডের একটা প্রান্ত পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত, আবার দ্বিতীয় প্রান্তগুলা নেগেটিভের সাথে সংযুক্ত আছে, অর্থাৎ সোর্সের সাথে ডিরেক্টলি কী করা আছে প্রত্যেকটি লোডেই পজিটিভ নেগেটিভ সংযোগ করা আছে। তাই এই সার্কিটকে প্যারালাল সার্কিট বলা হয়। আর প্যারালাল সার্কিটের ভোল্টেজের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে প্রত্যেকটি লোডই সমান ভোল্টেজ পায়, অর্থাৎ আমাদের সোর্স থেকে যে ভোল্টেজটা বের হয়
সেই ভোল্টেজটাই প্রত্যেকটা লোড প্রাপ্ত হয়। তাই আমরা এইখান থেকে যে প্যারালাল সার্কিটের সূত্রটা পাই যে টোটাল ভোল্টেজ বি সমান সমান বি1 সমান সমান বি2 সমান সমান বি3, অর্থাৎ প্রত্যেকটি লোডের মধ্যে কি থাকে, সমান ভোল্টেজ থাকে। তো তৃতীয় যে সূত্রটি হচ্ছে সেটি হচ্ছে প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্সের সূত্র। যদিও এটা দেখতে একটু ভয় লাগে, তারপর এটা খুব সহজ। তো প্যারালাল সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে, আমরা প্যারালাল সার্কিটের প্রত্যেকটি রেজিস্ট্যান্সকে ব্যস্তানুপাতিক করলে, ব্যস্তানুপাতিক মানে রেজিস্ট্যান্সের মানটা নিচে এবং উপরে 1, অর্থাৎ প্যারালাল সার্কিটের প্রত্যেকটি রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক মানের যোগফল মোট রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক মানের সমান। তো সেই ক্ষেত্রে সূত্রটা হয় 1/RP। আরপি দ্বারা প্যারালাল সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বুঝাইছি। তো 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ... 1/Rn। অর্থাৎ প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক মানের যোগফল টোটাল রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক মানের সমান হয়। আর তৃতীয় যে সার্কিটটি হচ্ছে মিক্সড সার্কিট, সেই ক্ষেত্রে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট উভয় সার্কিটের সূত্রগুলি মিক্স সার্কিটের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। সেটা হলো প্রয়োজন ক্ষেত্রে, আমাদের চিত্র অনুসারে যেখানে যেটা লাগে। প্যারালাল সার্কিট থাকলে প্যারালাল, সিরিজের ক্ষেত্রে থাকলে সিরিজ, দুইটা মিলিতভাবেই মিক্স সার্কিটের গঠন হয়। তো আজকে এই পর্যন্তই আমার ক্লাস শেষ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।